যে মায়েরা এখানে বসে আছেন প্রত্যেক দিন বাড়িতে ভিখারি এলে ভিক্ষা দেন, সবসময় মনে রাখবেন মাসের মধ্যে একটা দিন কাউকে ভিক্ষা দেবেন না, ওটা হচ্ছে একাদশীর দিন। খুব সাবধান, একাদশীর দিন কাউকে ভিক্ষা দেবেন না। বাড়িতে আসলেও বলবেন আজকে একাদশী, আজকে ভিক্ষা দেওয়া যাবে না। কিন্তু দ্বাদশী তিথির দিন যদি ভিখারি রাস্তা দিয়ে চলে যায়, ওকে ডেকে হলেও একটু ভিক্ষা দেন, এতে আপনার কল্যাণ হবে। আর যখন ভিক্ষা দেবেন তখন বাড়ির ভেতরে দাঁড়িয়ে ভিক্ষা দেবেন না, সম্পূর্ণরূপে বাড়ির বাইরে বেরিয়ে গিয়ে তারপরে ভিক্ষাটা দেবেন। মাধব দাসের বাবা এত ভিক্ষা পেয়েছে, আজকে ভিক্ষার ঝুলিটা কাঁধে নিতে পারেনি, আজকে মাথায় তুলে নিয়েছে। মাথায় তুলে নিয়ে তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়াচ্ছে। এখন বাড়ির দিকে পা বাড়াচ্ছে, ভগবানকে বলছে প্রভু আজকে এত ভিক্ষা পেয়েছি যে আজকে আমি যদি 7 দিন ধরে ভিক্ষা নাও করি কোনো চিন্তা নেই, আমি সুন্দর করে তোমার সেবা দিতে পারবো। হ্যাঁ, সবসময়ের জন্য মনে রাখবেন ভগবানকে যখন মন্দিরে এনে বসানো হয় তখন তাকে আগ্রহ কি, যখন ভগবানকে মানুষ ভগবান বলে বাড়ির লোকে প্রণাম করে তখন সে হয়ে যায় বিগ্রহ। আর যখন ভগবানকে সন্ধে দেওয়ার মধ্যে নিয়ে মা আর মেয়েতে গুতোগুতি হয়, মা বলে তুই দে, মেয়ে বলে তুমি দাও, মা বলে তুই দে, মেয়ে বলে তুমি দাও, আগ্রহ নাই, বিগ্রহ নাই, এখন সে গলগ্রহ। কোন রকম করে প্রদীপটা জ্বালিয়ে, একটু সিরিয়াল চলছে তো, ঘর থেকে শাঁখটা বাজি দিয়ে ছুটে পালিয়ে যাচ্ছে। আবার সিরিয়ালে যতক্ষণ অ্যাড হয় ওই সময়ের মধ্যে সন্ধে দিয়ে নিতে হবে, সিরিয়াল পালিয়ে যাবে। ওরে ভালোবাসা রে, ওরে ভালোবাসা। ভগবান যেন ভগ্নিপতি হয়, আজ আসেনি কাল আসবে। বিরাট হিক্কার একবারে। ঠাকুমার পায়ে হাত দিয়ে নাতনি প্রণাম করছে, ঠাকুমা আশীর্বাদ করছে 100 ছেলের মা হবি। এই আশীর্বাদ হইল, শালা একটা নিয়ে পারেনি, গোটা পাড়া জ্বালি দিচ্ছে 100। কি বলে আশীর্বাদ করবে? সত্য কহিবি বিনয়ী হইবি, না করিবি পরধনে আস, ইতে যদি মুক্তি না মিলে জামিন রইল তুলসী দাস। সব সময়ের জন্য মনে রাখবেন জগতে যাই কিছু করুন না কেন নিজের সারটা বলতে ভুলবেন না। শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতালের লক্ষ্য শুধু মদেরও সন্ধানে, বানরের লক্ষ্য দেখি ফলেরই বাগান, শকুনের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধান, সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন। এই জগতে বারে বারে যেদিকেতে চাই পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই, কারো লক্ষ্য উঁচু কারো নীচ অতি ঘৃণ্য, কেহ বা বিদ্রুপের পাত্র কেহ ধন্য ধন্য, সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, যার লক্ষ্য রাধা গোবিন্দের রাঙা চরণ দুঃখ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। লক্ষ্য থাকতে হবে তো, লক্ষ্য যদি না থাকে চলবেন কি করে? কি করে চলবে? জীবনে লক্ষ্যটাকে আগে স্থির করো। যার জীবনের লক্ষ্য নেই, লক্ষ্যহীন হয়ে পড়ে থাকে, সে লক্ষ্যটাকে তৈরি করতে হয়। মাধব দাসের বাবা ভিক্ষার ঝুলিটা মাথায় তুলে নিয়েছে, বাড়ির দিকে ফিরে যাচ্ছে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমাকে এত মাইকের জন্য আমি বলতাম নি, বারবার ধরে কেন বলছি জানেন? আজকের দিনে আমাদের গান হয়ে গেলে 220 পালায় পড়লো, 221 পালা ও গুনে রেখেছে। তা 221 পালা এটা যদি প্রথম দিকে হতো, তুমি যা মাইক বুঝতে যায় এমনি বলে দিতাম, লোকে শুনে নিত। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, তুমি গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, পথ
চলিতে আর বলিতে গাই গৌর হরি পথ বল। চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী জীবনে দুজনকে কোনোদিন রাগাবেন না, এক হচ্ছে ডাক্তার আর এক হচ্ছে ভগবান। ডাক্তার যখন ভগবান যখন রেগে যায় বলে ডাক্তারের কাছে যা, আর ডাক্তার যখন রেগে যায় বলে উপরে চলে যা। রাগাতে নেই। সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি বাবা ওগো তুমি যে পথযাত্রী কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম, প্রভু বিপদে তার নাম। পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা কৃষ্ণ মধুর গাহনা গাহনা গাহরি হরি পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে আমরা গাব কৃষ্ণ হরি কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ মধুর নাম মধুর নাম হরি মাধব দাসের বাবা ভিক্ষার পুটুলিটা মাথার মধ্যে করে তুলে নিয়ে তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়িয়েছে। আর যখনই বাড়ির দিকে পা বাড়ালো হঠাৎ করে সেই ঘন জঙ্গলের মধ্যে আসতে গিয়ে বাড়ি ফিরে আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ উকি দিল। যেই মেঘটা উকি দিয়েছে সেই কালো মেঘে আস্তে আস্তে করে পুরো আকাশটা ভরে গেল। ঝমঝম করে বজ্র বৃষ্টি নেমে এলো। ভিক্ষার পুটুলিটা মাথার থেকে নামিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ভগবানকে বলছে, প্রভু আমি যেন সুস্থভাবে ঘরে ফিরে যেতে পারি। প্রচন্ড বৃষ্টিতে গ্রামের রাস্তাটা কাদা হয়ে গেছে। কাদা রাস্তায় চলতে গিয়ে মাধব দাসের বাবা পা পিছলে মাটিতে আছাড় খেয়ে পড়ল।
ভিক্ষাতে যা পেয়েছিল হাত থেকে ছিটকে গিয়ে দূরে ভিক্ষার পাত্রটা মাটিতে পড়ে বৃষ্টির জলে কাদায় সব মিশে গেল। ভগবানকে বলছে, তুমি যদি আমার থেকে কেড়েই নেবে তাহলে আমাকে দিলে কেন? দিয়ে মন দিয়ে ধন কেড়ে নিতে সময় লাগে কতক্ষণ? কোনোদিন জীবনে কোনো কিছু নিয়ে অহংকার করবে না। আজ তোমার যা আছে কাল তা অন্য কারো হবে। তুমি কি কিছু নিয়ে এসেছিলে যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকে নিয়েছো, যা দেবে এখানেই দিয়ে দেবে। পরিবর্তনই সংসারের নিয়ম। সপ্তাহখানেক আগে বাংলার মাটিতে একটা ঝড় এসেছিল, যার জন্য টিভিতে, খবরের কাগজে, রেডিওতে বারবার ধরে সবাইকে সতর্ক করে দেওয়া হচ্ছিল যে ঝড়টার নাম নাকি রেমাল নাকি ঝড় একটা এসেছিল বলে মানুষের ক্ষতি হতে পারত। সেদিনও আমাদের গান ছিল উত্তর 24 পরগনা, সেদিনকেও কীর্তন হয়েছে আমার। আশ্চর্য কি জানেন, আমি যখন গান করে বাড়িতে ফিরছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, হাওয়া দিচ্ছে, রাস্তাতে একটা কুকুর পর্যন্ত নেই। গাড়ির মধ্যে বসে বসে আমি একটা জিনিস চিন্তা করলাম, আজকে যে ঝড়টা উঠেছে, রেমাল নামে ঝড়, মানুষকে সাবধান করে দিই, যারা সমাজের ওপর মহলে আছে সবাইকে সাবধান করে দেওয়া হয়েছে যাতে কেউ ঘরের বাইরে না যায়। আচ্ছা বলুন তো, সমাজে মানুষের মধ্যে যে অহংকাররূপী ঝড়টা উঠেছে, যে হিংসারূপী ঝড়টা উঠেছে, সেই ঝড়টা যাতে মানুষের মধ্যে থেকে ছড়িয়ে না পড়ে তাকে সাবধান করবে কে? এর জন্য কোনো খবরের চ্যানেল নেই, এর জন্য কোনো সাংবাদিক বসে নেই যে আমাদের মনটাকে ঠিক করে দেবে, মানুষের সঙ্গে গিয়ে বলবে। এই যে মায়েরা বসে আছেন, বাবারা বসে আছেন, অনেক টাকা আপনাদের, আমি জানি তো। অঙ্কের জন্য একটা মাস্টার, ছেলেকে ইংরেজির জন্য একটা মাস্টার, ভূগোলের জন্য একটা মাস্টার, বিজ্ঞানের জন্য একটা মাস্টার। আচ্ছা, বড়দেরকে যাতে বাড়ির ছেলে মেয়েরা সম্মান করে তার জন্য একটা মাস্টার দেওয়া উচিত, দিয়েছেন নাকি? মাস্টারই তো নাই, যাতে ছেলে মেয়েরা গলায় তুলসীর মালা পরে, কিন্তু ছেলে মেয়েদের জীবনে আধ্যাত্মিক উন্নতি হয়, তার জন্য একটা মাস্টার দেওয়ার সবার আগে দরকার। আমরা সেই মাস্টারটা দেই নাই। বড়দের গায়ে পা লাগলে আমরা দু পা পিছিয়ে গিয়ে বলি সরি, কিছু মনে করবেন না। একে শিক্ষা বলে না, একে অশিক্ষা বলে। যে শিক্ষা শিখে ভগবানের সেবা না করা গেল, অমন শিক্ষার মুখে আগুন দেওয়া ভালো। হ্যাঁ, সবসময়ের জন্য মনে রাখবেন, ভগবানকে ভালোবাসা, ভগবানকে ভালোবাসতে গেলে, ভগবানকে সম্মান দিতে গেলে আগে সমাজে বড়দেরকে সম্মান দিতে জানতে হবে। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো পাবে না কোনোদিন ভগবান। পিতামাতার সেবা বাদ দিয়ে মন্দিরে গিয়ে মাথা ঠুকলে ভগবান পাওয়া যায় না। আগে পিতামাতাকে সেবা করতে হয়, তবে ভগবানকে সুখী করা যায়। তা যদি না করা যায় তাহলে কোনোদিনই ভগবানকে সুখী করা যায় না। কেন জানেন, আজকে আপনি যে সংসারের বৌমা হয়ে এসেছেন, আপনি বৌমা হয়ে এসে শাশুড়ির সামনে থেকে ভাতের থালাটা টান দিয়ে নিয়ে যাচ্ছেন, মনে রাখবেন আপনার পেছন দিকে কিন্তু আপনার ছেলেটা দাঁড়িয়ে আছে, যার 10 বছর বয়স, সে কিন্তু দেখছে যে মা ঠাকুমার সামনে থেকে ভাতের থালাটা কেড়ে নিয়ে গেল। অপেক্ষা করুন, গাছ পুঁতে দিলেন, একদিনকে আপনার ছেলেও বাড়িতে বৌমা আনবে, সেদিনকে আপনার বৌমাও আপনার সামনে থেকে ভাতের থালাটা কেড়ে টান দিয়ে সেদিনকে আপনি কাকে দোষ দেবেন? পাপ করলে রাশি রাশি, ভোগ করে না মাসি পিসি। ওটা নিজের কর্মের বোঝা নিজেকে বইতে হয়। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ঈশ্বর পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। মানুষের জীবনের চাহিদা অনেক, কিন্তু পূরণ করার মালিক অন্য কেউ নয়, পূরণ করার মালিক সে। যারা প্রসাদ পেতে যাচ্ছে, জায়গা আস্তে করে দিয়ে দাও, একটু করে জায়গাটা ছেড়ে দাও, হ্যাঁ, যেন অপরের বিরক্ত না হয়। জায়গা দিয়ে দাও, আস্তে করে যাওয়ার সুযোগ দাও। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মাধব দাসের বাবা ভিক্ষার ঝুলিটা মাথায় করে তুলে নিয়ে এসে শূন্য পুটুলিটা রাস্তার পাশে নিয়ে ধরে বসে কাঁদছে। আর যে ছেলেটা কোনোদিনও মায়ের কাছে গিয়ে খাওয়ার জন্য বায়না করেনি, আজকে সেই ছেলেটা গিয়ে মায়ের কাছে খাওয়ার জন্য বায়না করছে, মা আমার ভীষণ খিদে পেয়েছে, আমায় একটু খেতে দাও না মা। যখনই ছেলেটা গিয়ে মায়ের কাছে বায়না করছে, মা সঙ্গে সঙ্গে নিজের ছেলেকে দাঁড় করিয়ে বলে উঠলো, খোকা একটু অপেক্ষা কর, তোর বাবা ভিক্ষা করে এলেই আমি তোকে দেবো, ঘরে তো কিছু নেই যে দেবো। ভগবান পরীক্ষার বোঝাটা বাড়িয়ে দিচ্ছে। যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ নয়, যে করে আমার আশ আমি করি তার তমনাশ। তম মানে অন্ধকার, অন্ধকার মানে পাপ, পাপ মানে মায়া। তবু যদি সে না ছাড়ে মোর পাশ,
আমি করি তার 6 পুত্রকে বিনাশ, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য তার ষড়রিপুকে বিনাশ করি। তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি তাকে দেই বনবাস, তাকে বৃন্দাবনে বাস করতে পাঠাই। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে দেহ মোরে বৃন্দাবনবাসী। তারপরে ভগবান বললেন, তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি তখন হব তার চরণের দাসের অনুদাস। ভগবানকে ভালোবাসা, ভগবানকে নিজের করে পাওয়া এত চারটিখানি কথা নয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভগবানের কাছে গিয়ে মা ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে, ভগবানকে বলছে, তুমি আমাকে গাড়ি বাড়ি টাকা পয়সা দাওনি, এর জন্য আমার দুঃখ নেই। আমার দুঃখটা কেন জানো? আমি তো মা, আমি মা হয়ে ছেলের মুখে দুমুঠো খাবার তুলে দিতে পারলাম না, এটা আমার জীবনের সব থেকে বড় দুঃখ। ছেলেকে কোলে নিয়ে ভগবানের কাছে বসে যখন মা নিজের মনের দুঃখটা জানাচ্ছে, ঠিক এমন সময় গভীর রাত্রিতে দরজার বাইরে দাঁড়িয়ে 3-4 জন দরজায় টোকা দিচ্ছে, ব্রাহ্মণী দরজা খোলো, ব্রাহ্মণী দরজা খোলো। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। আর যেই ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে, পাড়ার লোকেরা কাঁধে করে একটা মৃতদেহ এনে ঘরের সামনে নামিয়ে রাখলো। শোনো ব্রাহ্মণী, আজকে ঝড় জলের দিনে ভিক্ষা করে ফিরে আসার সময় তোমার স্বামী পথের মধ্যে বাজ পড়ে মারা গেল। ছুটে গিয়ে ভগবানের মন্দিরে আছাড় খেয়ে পড়েছে, আমি কোনোদিন তোমায় কষ্ট দেই নাই, আমি কোনোদিন তোমায় দুঃখ দেই নাই, যন্ত্রণা দেই নাই, তবে কেন আমার জীবনের একমাত্র অবলম্বন তুমি কেড়ে নিলে? মা, তোমার জীবনের অবলম্বন যদি কেড়ে না নেই, তোমাকে নিজের করে নেব কি করে? আমি তোমাকে দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি, যন্ত্রণা দিয়েছি, কেন জানো? যাতে তোমাকে আমি নিজের করে নিতে পারি। ছেলেটার মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য মা কি করেছিল? নীলাচল গ্রামে জমিদারের বাড়িতে কাজ নিয়েছিল। সারাদিন ঠাকুর মন্দিরের যত কাজ সব করে দিত, আর সন্ধ্যের বেলায় মন্দিরের বারান্দায় আঁচলটা পেটে দাঁড়াতো। আর জমিদার কি করত? মায়ের আঁচলে 2টো করে আটার রুটি ছড়িয়ে দিত। মা ঘরে এসে জল দিয়ে ভিজিয়ে একটা ছেলেকে খাওয়াতো, আরেকটা নিজে খেত। ভগবানের মন্দিরটা পরিষ্কার করে, ভগবানকে বলে, প্রভু তুমি আমায় দুঃখ দাও, তুমি আমায় কষ্ট দাও, কিন্তু তোমার নাম যেন কোনোদিন ছাড়া না হয়ে যায়। কেন জানো? দুঃখ পেলেই আমি তোমাকে ডাকবো, সুখ পেলে তো আমি তোমায় ভুলে যাব। আমায় যত দুঃখ দেবে দাও, কৃপা করো দয়াময়, কৃপা করো দয়াময়। আমায় যত দুঃখ তুমি দেবে দাও, কৃপা করো দয়াময়, কৃপা করো দয়াময়। আমায় যত দুঃখ দেবে দাও, কৃপা করো দয়াময়, কৃপা করো দয়াময়। আমায় যত দুঃখ তুমি দেবে দাও, কৃপা করো দয়াময়, কৃপা করো দয়াময়। সহিতে পারি না সংসার যন্ত্রণা, একবার তুমি করো করুণা। সহিতে পারি না এই সংসার যাতনা, একবার তুমি করো করুণা।
সহিতে পারি না এই সংসার যাতনা, একবার তুমি করো করুণা। সহিতে পারি না সংসার যাতনা, একবার তুমি করো করুণা। করুণা 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 আমার যত দুঃখ তুমি দেবে না, কৃপা করো দয়াময়, কৃপা করো দয়াময়। ভগবানের মন্দিরটা পরিষ্কার করে আঁচলটা পেতে মা দাঁড়িয়েছে। জমিদার আমার খাবারটা, মার যখনই আঁচলটা পেতে দাঁড়ালো, জমিদার মশাই দুটো রুটি মায়ের আঁচলে ছুঁড়ে দিয়েছে। রুটি দুটো মায়ের আঁচলে না পড়ে রাস্তায় গিয়ে পড়ল। একটা কুকুর এসে দুটো রুটি মুখে করে তুলে নিল। মা কেঁদে উঠল, তুমি একটা রুটি নাও, একটা আমায় দাও, আমার ঘরে ছোট একটা ছেলে আছে তো। অবলা জীব মায়ের কথাটা বোঝেনি, দুটো রুটি মুখে করে নিয়ে পালিয়ে গেছে। শূন্য হাতে মা যখন ঘরে ফিরে এসেছে, ছোট্ট ছেলেটা এসে মায়ের আঁচলটা টেনে ধরেছে। মা, মামা আমার খাওয়ার, মাধু আজকে খাওয়ার পাইনি বাবা। না না না, মিথ্যে কথা, দেখি আঁচলটা, দেখি আঁচলটা নাড়ি, এই তো আঁচলে গিঠু বাঁধা। আঁচলটা নিয়ে গিয়ে যখন নাড়িয়ে দেখছে আঁচলে কিছু নাই। মা, বুঝেছি বুঝেছি, আজকে তোমার প্রচন্ড খিদে পেয়েছিল জমিদারের ঘরে, নিজে খেয়েছো বলো? হ্যাঁ ঠিক আছে, আমি আজকের দিনটা জল খেয়ে ঘুমিয়ে পড়ি, কালকে থেকে তুমি আমায় খেতে দিও। মাধু, কুপুত্র যদি বা হয়, কুমাতা কখনো নয়। মা কোনোদিন সন্তানকে না খাইয়ে খায় না রে, কোনোদিন খায় না। রাত 12টার সময় নেশা করে ছেলেটা মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরে এলো। বন্ধুরা মোটর সাইকেলে করে বাড়ির দরজায় নামিয়ে রেখে গেল, সবাই ঘুমিয়ে পড়েছে। যে স্ত্রীটাকে অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে ভালোবাসার বন্ধনে বাঁধা পড়ে যে মেয়েটাকে ঘরে এনেছে, সে পর্যন্ত নাক ডেকে ঘুমোচ্ছে। ছি, মাতালের জন্য আমি রাত জাগবো? হ্যাঁ, সবাই ঘুমিয়ে পড়েছে, মা কিন্তু জেগে বসে আছে, ঘুমোয় না। ভাত আর তরকারিটা 10 বার গরম করেছে। আমার ছেলে আসবে, ছেলে ঘরে ঢুকে দেখছে মা বসে আছে। কে কি মা, তুমি ঘুমোওনি? আরে তোর এখনো খাওয়া হয়নি, আমি ঘুমোতে পারি? তোমায় না বলেছিলাম আমার জন্য রাত জাগবে না, আমি বাইরে খেয়ে আসবো। যতই হোক তবু তুই তো আমার ছেলে। হিরে মণিক মাণিক্য বাজারে পাওয়া যায়, মায়ের ভালোবাসাকে কিনতে পাওয়া যায়? মায়ের থেকে যদি কাউকে বেশি আপন বলে মনে হয়, তাহলে তুমি জানবে তুমি বড্ড বোকা। আর বাবার থেকে যদি তোমায় বেশি কেউ ভালোবাসবে, তাহলে তুমি বুঝবে সমাজ তোমাকে দিচ্ছে বড় ধোঁকা। এ জগতের সবাই শুধু গিভ অ্যান্ড টেক পলিসিতে বিশ্বাস করে, কিছু দাও কিছু নাও। একমাত্র পিতামাতা বিশ্বাস করে না, সন্তানকে অন্তর দিয়ে ভালোবাসে। তবে আশ্চর্য কি জানেন, আমাদের মাগুলো তো পড়াশুনো জানলো না, ছি ছি ছি, হিসেব জানে না। বাবা যে কেন এনেছিল বলতে পারবো নি, স্কুলেই যায়নি,
20 টাকা চাইলে 50 টাকা দেয়, হিসেবই জানে না। দুটো রুটি বললে 4টে দিয়ে দেয়, দুটোই কি হয়? 4টে খা, কি হিসেবই জানে না। মনে রাখবে, মায়ের এই না জানা হিসেবটাই সন্তানের মঙ্গল নিয়ে যায়। মায়ের এই না বোঝা হিসেবটাই সন্তানকে ওপরের দিকে নিয়ে যায়। তাই জন্য আমি বলবো, যে সমস্ত মা বাবারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি আসি আর কোনোদিন না আসি, সব সময়ের জন্য এটা মনে রাখবেন, নিজের সন্তানদের অন্তরে প্রকৃত সংস্কার দান করবেন। ছেলেকে মোটরসাইকেল নয় জীবন দেবেন, মেয়েকে মোবাইল নয় সংস্কার দেবেন। তবে তো জীবন ভালো করে গড়ে উঠবে। তাহলে কি করে গড়বেন? হ্যাঁ, কি করে গড়বেন? আপনি যখন আপনার ছেলেকে নিয়ে প্রসাদ পেতে বসেছেন, আসনে গিয়ে আপনি আপনার ছেলে মেয়েকে পাশে নিয়ে বসেছেন, আপনার ছেলে মেয়েকে আপনি শিখিয়ে দিচ্ছেন পটলের তরকারি বেশি খাওয়ার দরকার নেই, পায়েসটা বেশি করে খা। কেন? পায়েস বাড়িতে ডেলি হয়নি, পটল তো ডেলি হয়। খা পায়েস, খা। পনিরটা বেশি করে খা, বাড়ি মালিক পনির করেছে, খা, বেশি খা। ছেলে যদি নাও খায়, ছেলেকে বসিয়ে মা নিজে খাওয়া বন্ধ করে ছেলের পাত থেকে নিয়ে মুখে ঢুকিয়ে দিচ্ছে। কই, আপনি ছেলেকে খাওয়াটা শেখালেন, এটা তো শেখালেন না যে ভগবানের প্রসাদ পাওয়ার আগে হাত জোড়ো করে আসনের সামনে বসে একবার ভগবানকে জানাতে হবে, প্রভু তোমার কৃপায় আজকে এত ভালো ভালো খাওয়ার জিনিসগুলো সামনে পেয়েছি। আগে এই শিক্ষাটা দান করুন, তবে তো ছেলে মেয়ের জীবনে অন্য কষ্ট দূরে যাবে, না হলে যাবে কি? হ্যাঁ, কোটি কোটি টাকার সম্পত্তি রেখে গেছে বাবা মা, ছেলে ভিক্ষা করছে ফুটপাতে। কেন? সম্পত্তিটা রেখে গেলে হবে না, কি করে সম্পত্তিটা রক্ষা করতে হয় এটা ছেলে মেয়েকে শিখিয়ে যাবেন, তো তবে তো রক্ষা করবে। রক্ষা করবে কি করে? এবছর রথ পর্যন্ত আমাদের পুরনো সিজন চলবে, রথের পরে নতুন সিজন উঠবে, নতুন দল আসবে, নতুন গান চালু হবে। আগামী বছর থেকে নিয়ম করে দেবো, দিয়েছি, তোমরা সব ইউটিউবে প্রচার করবে। আরে তোমরা যে ছুটে এসছো, অনেকে ভাবছে টাকা পয়সা আমি কিছু নিচ্ছি বাকি, সবাইকে বলবে যে গোপাল কৃষ্ণ পাল 10 টাকা নেয়নি আমাদের কাছ থেকে কোনোদিন। আরেকটা কথা হচ্ছে, আগামী সিজন থেকে নতুন নিয়ম হবে। আমার ভিডিও, আমার কীর্তন আপলোড করতে এলে যে ইউটিউবের গলায় তুলসী মালা না থাকবে, যে ভিডিও ব্লগারের গলায় তুলসীর মালা না থাকবে, তার ক্যামেরা আমি লাগাতে দিবনি, বন্ধ। এখন কলার ঢাকতে হবে, এখন ঠিক আছে থাক, আগামী থেকে বলছি, আগামী থেকে। হ্যাঁ, রথের পর থেকে আমি লোককে তুলসী মালা পরাবার জন্য ব্যস্ত। আর যারা তোমরা আমার ভিডিও করে বেড়া, তোমরা মালা পরোনি কেন? হ্যাঁ, বাঙালি লুঙ্গি পরবে না, লুঙ্গি কে পরবে? খালেদ মিয়া, সে লুঙ্গি পরবে, চাচা পরবে লুঙ্গি। বাঙালি লুঙ্গি পরে কি? বলে হাওয়া পায়, কিসের হাওয়া? লুঙ্গি বাঙালি পরবে না। মুসলমান ধুতি পরে না, লুঙ্গি পরে। বাঙালি লুঙ্গি পরবে না, ধুতি পরবে, প্যান্ট শার্ট পরবে, কাজের সুবিধার জন্য প্যান্ট পরবে, তারপরে লুঙ্গি নয়। বাঙালি কোনোদিন ছেলে মেয়ের জন্মদিনে কেক কাটবে না, পারলে মিষ্টি বিতরণ করবে। ছেলে মেয়ের জন্মদিনে মোমবাতি নেভাবে না, পারলে প্রদীপ জ্বালাবে। লজ্জা করে না তোমাদের? 33 কোটি দেবদেবী ভারতবর্ষের মাটিতে আছে, তোমরা যীশু খ্রিস্টের লুঙ্গি নিয়ে খাঁচাখাঁচি করছো কিসের জন্য? হ্যাঁ, সারা বছর তুলসীতে জল দেয় না বাড়ির ছেলে মেয়েগুলো, 25শে ডিসেম্বরের দিন ঝাউ গাছে চুনি লাইট, হ্যাপি খ্রিসমাস। যিশুর ভগ্নিপতি সব, হ্যাপি খ্রিসমাস। 33 কোটি দেবদেবী ভারতবর্ষে ঘুরিয়ে বেড়াচ্ছে, ওরা যিশুর লুঙ্গি নিয়ে খাঁচাখাঁচি করছে। বেগুন গাছে জল দেবে, তুলসী গাছেও জল দেবে। বেগুন গাছে বেগুন হলে ভেজে খাবে, পুড়ে খাবে, তরকারিতে করে খাবে। আর তুলসী গাছে যে ফলটা ফলবে, ওটা ইহজগতে না পেলেও পরমার্থে গিয়ে একদিন পাবেই পাবে। এমনও মানুষ আছে যে ভাত খাওয়ার পরে বিছানায় গিয়ে ঘুমিয়েছে, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল, এটাও জীবন। আর এমনও মানুষ আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরেনি, সেটাও জীবন। কোনটা ভালো? কোনটা ভালো? একটা লোক রাস্তা দিয়ে চলে গেলে মানুষ তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়, আরেকটা লোক রাস্তা দিয়ে চলে গেলে লোক পিছনে চিৎকার করে, ওই চোর। কোনটা ভালো? কোনটা? চোর ডাকটা শোনা ভালো না মানুষ ডাক শোনা ভালো? হ্যাঁ, দিবে আর নিবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছেলে মেয়েকে ইংরাজি শেখাও, ওটা দুঃখ নেই,
কিন্তু ইংরেজি যেমন শেখাচ্ছ, বাংলা ভুলে গেলে জগতে বড় বিপদ হবে। দাদু তো দেউলিয়ায় পড়ে আছে, বৌমার নাতনি আর ছেলে করে কলকাতায় আছে। ছেলে তো বড় চাকরি করে না, আর দাদু ঠাকুমা দেউলিয়ায় পড়ে আছে। নাতি এসছে গরমের ছুটি কাটাতে, ঠাকুমাকে গিয়ে প্রণাম করছে। ঠাকুমা বলছে, দাদু ভাই কি শিখেছ? বলে, কেন? জ্যাক অ্যান্ড জিল এন্টার দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন অ্যান্ড ব্রোক হিজ ক্রাউন। ঠাকুমার তো মাথার উপর দিয়ে যাচ্ছে, ঠাকুমা তো পড়েইনি। এইবার ঠাকুমা নাতিকে গিয়ে বলছে, দাদু ভাই একটা গীতার শ্লোক বলো দেখি। বলে, সেটা কি জিনিস? একটা রবি ঠাকুরের কবিতা বলো দেখি, সেটা কি জিনিস? শোনো, ছেলে মেয়েকে ছোট থেকে গীতা পড়ানো অভ্যাস করো। তা যদি না অভ্যাস করো না, মরার পরে বুকের উপরে গীতা দিয়ে কোনো লাভ নেই। জানেই নি তো গীতা কি, হ্যাঁ জানেই না। ছোট থেকে গীতা পড়াবে, ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বে গীতা। এক পকেটে মোবাইল থাকবে, আরেক পকেটে গীতা থাকুক, তবেই তো জীবনে ব্যালেন্স থাকবে। এক রবিবার করে বাড়িতে মাছ মাংস হলো, আরেক রবিবার করে মন্দিরে গিয়ে প্রসাদ খাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে সবাই মিলে সিনেমা দেখতে যায় বাড়ির লোক, মাসে একদিন করে সবাই মিলে কীর্তন শুনতে যাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। তবে তো মরার সময় বেরোবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। না হলে ওই নামের দল এসে খোলছে, আমরা টাকা নিয়ে চলে যাবে, তোমার লাভ কিছু নাই। সব সময়ের জন্য মনে রাখবে, জগতে যাই কিছু করো না কেন, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে চলো চলো নয়নে, আনন্দ কাননে মন ভ্রময়নি বাণ। হরি বলো মন রে আমার, হরি বলো হরি হরি বলো রে আমার, হরি বল মনরে আমার, হাসি মাখা বদনে বাহু তুলে বলো, চলো চলো নয়নে, হাসি মাখা বদনে চলো চলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন, ভ্রময়নি বাণ। হরি বলো মন রে আমার, হরি বলো মনরে আমার, হরি বল মনরে আমার। এই গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। এই গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া দাও হয়ে আত্মহারা। গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। এই গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া দাও হয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু তরিতে এই ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরি বল তাই হরি বল মনরে আমার, হরি বল মনরে আমার, হরি বল মনরে আমার। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তো কারণ এ কথা যে সত্য, ভেবেও
তা সত্য তুমি ভেবে দেখো মন সবই যে অনিত্য কেউ তো কারো নয় এ কথা যে সত্য ভেবে ভেবে না সবাই অনিত্য ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে 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 পুড়িতেছে মানুষে পুড়িতেছে মানুষে পুড়িতেছে মানুষে পুড়িতেছে মানুষে যত অহংকার হরিবল হরিবল মনে রে আমার হরিবল হরিবল মনুরে আমার হাসি বলো নয়নে হাসি মাখা বদনে চল চল নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে মোর আনন্দ কাননে মোর রঘুয় বিরাট হরিবল 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 মনুরে আমার হরিবল হরিবল মনুরে আমার নিতাই গৌর প্রেমানন্দ হরিব নিতাই গৌর হরি হরিব মা মনে মনে চিন্তা করলো আমি মা হয়ে ছেলের মুখে দুমুঠো খাবার তুলে দিতে পারলাম না আজকে আমার ছেলেটা ঘুমিয়ে পড়লে আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব ছেলেটা ঘুমিয়ে পড়ার ভান করে শুয়ে রইল মায়ের আঁচলটা ধরে রইল কেন ছেলে মনে মনে বুঝে নিল জগতে আমি অনেক খাবার পাবো কিন্তু মা চলে গেলে মা পাবো না হ্যাঁ আঁচলটা ধরে আছে মা যখন উঠে যেতে যাচ্ছে 1 পা 2 পা 3 পা আঁচলটা টান দিয়ে জেগে উঠল আঁচলের টানে মাধু জাগিয়া বসিল জাগিয়া বসিল আমায় ফেলে যেও না কাঁদিতে লাগিল আমায় ফেলে যাও না কাঁদিতে লাগিল মা আমায় ফেলে তুমি চলে যেও না আমি তোমার ছেলে তোমায় কথা দিলাম কি আজ থেকে আমার খাবারের জোগাড় তোমায় করতে হবে না আমি নিজের খাবারের জোগাড় নিজে করব। তাই নয় তোমার খাবারের জোগাড় আমি নিজে করব। হ্যাঁ কদিন কাটলো একটু একটু করে ছেলেটার বয়স বাড়তে বাড়তে আজকে বয়স হয়ে গিয়েছে 12 বছর পাড়ায় বন্ধুদের সঙ্গে খেলা করতে গেছে বন্ধুরা মাধুকে ডেকে বলছে হ্যাঁ রে মাধু তোর জীবনে তোর মা ছাড়া তোর আপনজন বলতে কে আছে মানে তোদের কে আছে বলে আমাদের মাসি আছে মেশো আছে দাদু আছে ঠাকুমা আছে তোর কে আছে মাধু ছুটে গিয়ে মাকে গিয়ে জিজ্ঞাসা করছে মা আমার জীবনে তুমি ছাড়া আপনজন বলতে কে আছে মা ছুটে গিয়ে ভগবানের মন্দিরে ছেলেটাকে হাত ধরে নিয়ে গেছে কেন নিয়ে গেল মা বুঝে নিয়েছে সাপ কামড়ালে বিষ নামে বলতা কামড়ালে বিষ নামে কিন্তু মানুষ যদি কাউকে কামড়ে দেয় সে বিষ আর নামবে না বিষ যদি ধানে দেওয়া হয় পোকা শেষ বিষ যদি খাবারে দেওয়া হয় জীবন শেষ বিষ যদি কানে দেওয়া হয় সম্পর্ক শেষ হ্যাঁ এখন আশ্চর্যের বিষয় হলো ছেলেটাকে হাত ধরে মন্দিরে নিয়ে গিয়ে মা তো বুঝে নিয়েছে আমার ছেলের কানে কেউ বিষ দিয়েছে আপনজনকে ছেলে তার মা যখনই মন্দিরে নিয়ে গিয়ে মা তার ছেলেকে দেখাচ্ছে আপনজনকে জানিস ওই দেখ ঈশ্বর পরম কৃষ্ণ কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ গোবিন্দ সর্বকারণের কারণম সর্বকারণে কারণে কারণ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ছেলে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে মা আমি আসি কোথায় তুমি যে ঈশ্বরের ঠিকানা আমায় বললে আমি সেই ঈশ্বরের কাছে যেতে যাব
চলে এসছে মাধুদাস, যেখানে বসে নিতাই গৌর বুড়িমার কাছে শুনছে, সেই সমাধি সেই জায়গায় এসেছে। 7 দিন 7 রাত্রি বসে আছে, টোন কমাও, অনাহারে অনিদ্রায় ভগবানের নাম গাইছে। আগামীকাল একাদশী আসতে, তারা হাত তুলেছিলেন প্রথমে পুরী গিয়েছেন বলে। পুরীতে কি লোকে বাংলায় কথা বলে? হিন্দি, উড়িয়া, উড়িয়া, ঠিক বাবা ঠিক বলে, উড়িয়ায় কথা বলে। হ্যাঁ, সরু একটা লাঠি আছে না, মাথায় করে বেঁধে দেয়, কি বলে? ঢাইটি চলো, ঢাইটি চলো। কি বলছে কি? মাথায় মারছে, আরে কি বলছে কি? একজন লোক আমাকে বলছে, রাগ করবেন নি, ও আপনাকে বলছে চটপট চলো, চটপট চলো, পিছনে লাইন আছে তো। হ্যাঁ, গিয়ে বসে পড়েছে। মাধুদাস বসে আছে, জগন্নাথের নাম গাইছে 7 দিন 7 রাত। আস্তে 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 মনে রাখবেন, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। আর নিয়ে গিয়ে যখন বসেছে, ভগবানের নাম গাইছে, জগন্নাথ দেব স্ত্রী লক্ষ্মীকে ডেকে বলছে, তুমি যাও, আমার ভক্ত অনাহারে অনিদ্রায় আমার নাম গাইছে, তুমি গিয়ে আমার ভক্তকে একটু প্রসাদ সেবা করিয়ে এসো। মাধুদাস বসে আছে, জগন্নাথের নাম গাইছে, কিসে? হিন্দি বাংলায় নয়, উড়িয়ায়। মতে করি দে রে নন্দলালা, ওই নীলাচলের কেদরবালা। চরণ ধরে করি মানা, কারো হাত যেন আর বগলের তলায় থাকে না, বাইর করতে হবে হাতখানা। আলমারির চাবি থাকলে ওটা কোলে রাখো, কেউ নিবে নি, ভয় নাই, দিয়ে হাতটা বার করো। হ্যাঁ, বুঝেছ? বা তালি দাও। মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কেদরবালা। উলুধ্বনি। মতো করি দে রে নন্দলালা, নীলাচলে কেদরবালা। মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কেদরবালা। হরি হরি বল। মতো করি দে রে নন্দলালা, নীলাচলে কেদরবালা। ঠাড়রে চৌড় পড় কি ন পড়ু, ঠাড়রে চৌড় পড় কি ন পড়ু, মোর কোড় কলা। মো ওঠরে কণ্ঠরে সুররে তালরে, তো নাম দিলে না রে, তো নাম দিলে না। মতো করি দে রে নন্দলালা, হরিব। নীলাচলে কেদরবালা। মতো করি দে রে নন্দলালা, নীলাচলে কেদরবালা। বাহু তুলে বলো। হরিব। নরেন্দ্রে স্নান করি, পিদিব তীড়ক চিতা। লাউ থড়কে দর ধরি ধরি, বজেইব মোহে কধিকা। হে জগন্নাথ, আমি প্রতিদিন পুরীর সমুদ্রে স্নান করে তোমার নামের তিলক কপালে নিয়ে তোমার নাম গেয়ে ভিক্ষা করব। নরেন্দ্রে স্নান করি, পিদিব তীড়ক চিতা। লাউ থড়কে দর ধরি ধরি, বজেইব মোহে কধিকা। ওঠরে চৌড় পড় কি ন পড়ু, ওঠরে চৌড় পড় কি ন পড়ু, মোর কোর কলা। মো ওঠরে কণ্ঠরে সুররে তালরে, তো নাম দিলে না রে, তো নাম দিলে না। হরিব। মতো করি দে রে নন্দলালা, নীলাচলে কেদরবালা। মতো করি দে রে নন্দলালা, নীলাচলে কেদরবালা। মতো করি দে রে নন্দলালা, নীলাচলে কেদরবালা। মতো করি দে রে নন্দলালা,
মত কাটি দে রে নন্দলালা নীলা চলে ডাগর বালা নীলা চলে ডাগর বালা নীলা চলে ডাগর বালা बोलिए भाई जगन्नाथ देव की जय बलराम चंद्र की जय सुभद्रा मैया की जय निताई गौर ब्रह्मानंद हरि बोल हरि बोल हरि हरि बोल মাটুদাস বসে আছে স্বয়ং মা লক্ষ্মী এসে হাত বাড়িয়ে মাটুদাসকে প্রসাদের থালাটা দিয়ে বলছে মাধু কে আমি মা লক্ষ্মী আমার স্বামী জগন্নাথ দেব বৈকুণ্ঠপতি তোমায় প্রসাদ পাঠিয়েছে না প্রসাদটা সেবা করো প্রসাদের থালাটা হাতে দিয়ে দিয়েছে আস্তে কথা বলো না হ্যাঁ আমি কদিন আগে মানে ফাল্গুন মাসে কোনো একটা আসরে গিয়ে আমি হরিবাসরে প্রচার করেছিলাম দক্ষিণ 24 পরগনায় যে সন্ধেবেলা মায়েরা কেউ সিরিয়াল দেখবে না সবাই বাড়িতে বসে ছেলে মেয়েদের নিয়ে 10 মিনিট করে অন্তত হরিনাম করবে তারপরে ঘরের কাজে মন দেবে সেখানে আমি এটাও বলেছিলাম মানুষকে শিক্ষা দেওয়ার জন্য যে আমার মায়ের একটু সিরিয়াল দেখার নেশা আছে হ্যাঁ আর কিছু ইউটিউবার এত অসভ্য তারা আমার মায়ের ছবিটা দিয়ে আমার ছবিটা দিয়ে ইউটিউবে ছেড়েছে গোপাল কৃষ্ণ পাল ভরা আসরে তার মাকে অপমান করলেন সিরিয়াল দেখে বলে ছাগল কোথাকারে হ্যাঁ এটুকু বোধ হলো নি আমার মা সিরিয়াল দেখলে আমি এই জায়গায় আসতে পারতাম যে খাবে চিনি তাকে জোগায় চিন্তামণি শোনো একটা কথা মনে রাখবে পৃথিবীতে তুমি যাই কর্ম করো না করো কোনোদিনের জন্য অপরের কোনো কথাকে তুমি যদি সোজাভাবে না নিয়ে বেঁকাভাবে নাও তোমার জীবনে দুঃখের বোঝা কিন্তু একটু করে বাড়তে থাকবে কমবে না একটু করে বাড়বে কমবে কথা একটু করে বাড়বে হ্যাঁ সব সময়ের জন্য মনে রাখতে হয় আজ পর্যন্ত পৃথিবীতে দেখাতে পারবেন না যত মানুষ যারা প্রকৃত ভালো হয়ে থেকেছে সৎ হয়ে থেকেছে তারা জীবনে খুব একটা পয়সার মালিক হতে পারে নাই কেন বলুন তো সৎ পথে থাকলে অর্থ কম আসে পরমার্থ বেশি পরিমাণে অর্জন হয় অর্থ আর পরমার্থের মধ্যে অনেক তফাৎ আছে অর্থ পরমার্থের মধ্যে অনেক তফাৎ আছে সেই জন্য অনেক সময় ক্ষেত্রে দেখা যায় যে কোনো ক্ষেত্রে অর্থের থেকে পরমার্থকে বেশি একটু গুণ দিয়ে দেখতে হয় বেশি চোখ দিয়ে দেখতে হয় তা যদি না হয় তাহলে একটা না একটা সময় আসবে সেদিনকে পায়ের তলা থেকে মাটিটা সরে যাবে মাটুদাস বসে আছে মা লক্ষ্মী প্রসাদের থালাটা কাছে দিয়ে চলে গিয়েছে পরের দিন সকালবেলা জগন্নাথ মন্দিরের পাণ্ডারা মন্দিরের দরজা খুলে একবারে চমকে উঠল জগন্নাথকে ভোগ দেওয়ার সোনার থালা কোথায় গেল সবাই মিলে লাঠি নিয়ে থালা খুঁজতে বেরিয়ে পড়েছে হ্যাঁ কেহ বা উত্তরে কেহ বা দক্ষিণে 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 সঘনে ভাইয়া যা সহনে ভাইয়া সহনে ভাইয়া তগো যাহা মাধু দাস কৃষ্ণ নামেতে উল্লাস তাহাতে মিলিলা যাই কৃষ্ণ নামেতে উল্লাস তাহাতে মিলিলা যায় বলি যাহা মাধু দাস কৃষ্ণ নামেতে উল্লাস তাহাতে মিলিলা যাই মাধু দাস কৃষ্ণ নামেতে উল্লাস তাহাতে মিলিলা যায় মাধুদাসের সম্মুখে গিয়ে পাণ্ডারা মাধুদাসকে ডাক দিয়েছে ওটা
সকালবেলা হরি হরি, রাত্রিবেলা করে থালা চুরি। ওকে ডেকে চোর বদনাম দিয়ে চোর চোর বলি সবে করিল বেত্রাঘাত, করিল বেত্রাঘাত। ভক্তের লাগি শ্রী জগন্নাথ জগন্নাথ অঙ্গে সহিল আঘাত, অঙ্গে সহিল আঘাত। মাধুদাসকে মারতে মারতে আধমরা করে ফেলে দিয়ে পাণ্ডারা সোনার থালা নিয়ে মন্দিরে ফিরে গেল। অনেকক্ষণ পর যখন মাধুদাসের জ্ঞান ফিরল, তাকিয়ে দেখলো চোখের সামনে নিজের দেহটা রক্তে ভেসে গিয়েছে, কিন্তু অঙ্গে ব্যথা লাগে নাই। ব্যথা কার অঙ্গে লেগেছে? ব্যথা লেগেছে জগন্নাথ দেবের অঙ্গে। হ্যাঁ, আশ্চর্য কি জানেন? সব থেকে আস্তে কথা নয়, প্রসাদ পেটে তো পায়ে যাবে হেঁটে, মুখে কথা বলছো কি জন্য? কিছু কিছু ছেলে মেয়েকে আমি দেখি, যেখানে কীর্তন হয় না, যেখানে কীর্তনের মাইকটা বাজে, ওরা মাইকের কাজ দিয়ে যাওয়ার আমাদের দেখাও, মাইকের কাজ দিয়ে যাওয়ার সেটা ভঙ্গি করে, কান জ্বলে, বিশেষ করে মেয়েরা কি ঢং, ওরে বাবরে। হ্যাঁ, আর যখন কালী পুজোতে ভাসান হয়, মাইকওয়ালাকে কি গাল দেয়, জোরে বাজা জোরে বাজা। মাইকের থেকে এক হাত দূরে নাচছে, তখন ওর কানে লাগেনি, হরি নামের মাইকে ওর কানে তালা ঢুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, শেষের জীবনে সব কালা হবে, এইগুলো সব শুনতে পাবেনি, কিছু সব কালা হয়ে যাবে। হ্যাঁ, ভগবানের নামের মাইক বাজছে, কি ভঙ্গি কি ভঙ্গি, এরকম করে চলে যাচ্ছে। নাম কানে ঢুকে যেতে চায়, বলে না ঢুকবো নি, তবু ঢুকবো, শুধু হিন্দি গান ঢুকবো। মানুষ বড় আজব, মানুষে পাথরের সাপের মাথায় দুধ ঢালে, জ্যান্ত সাপকে পিটিয়ে মারে। যখন মা মরে যায় তখন পাড়ার লোক ডেকে খাওয়ায়, মা যখন বেঁচে থাকে মাকে দুমুঠো খেতে দেয় না। পিতলের গণেশকে লাড্ডু খাওয়ায়, আর খাটের তলা থেকে জ্যান্ত ইঁদুর বেরিয়ে পড়লে পিটিয়ে মারে। ওরে ভালোবাসা, ওরে ভালোবাসা। যখন কেউ মরে যায় তাকে কাঁধ দেওয়ার লোকের অভাব হয় না, যখন বেঁচে থাকে সাহায্যের হাতটা কেউ বাড়িয়ে দেয় না। আস্তে সবসময় মনে রাখবেন, বিখ্যাত লেখক বলতে গিয়ে বলেছিলেন, হ্যাঁ, বিখ্যাত মানুষের উক্তি আছে, সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। সব কিছু বিক্রি করে ধর্ম হয়, ধর্ম বিক্রি করে কিচ্ছু হয় না। কপালে তিলক দিতে, গলায় মালা পরতে লজ্জা পায় মানুষ। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদিয়াতে গোরা। ঘাটের শোভা হাঁড়ি, রাস্তার শোভা গাড়ি, গ্রামের শোভা